এই যে প্রবাসীরা থাকতেছে হয়তোটা প্রবাসীরা মনের ভিতরে শান্তি আছে, তুমি আমার দাও। হয়তো বা এই মুখ টেনশন, হয়তো বা এই মুখ টেনশন, হ্যাঁ 14টা ঘন্টা এলে খালি ফেরার বেলায়, হ্যাঁ ফেরার বেলায় হ্যাঁ কাম স্বর্ণ, হ্যাঁ কাম গাড়ি, হ্যাঁ কাম নারী, হ্যাঁ কাম বাড়ি, আর হ্যাঁ মরুক না বাসক এইটার কোনো চিন্তা হই না। হ্যাঁ মজা মেরে সাপ হয়ে দেখা এর কাম টেয়া মাস শেষে টাকা দিলে প্রবাসীরা সুমা দেয় মোবাইলে, ও আমার আব্বা। আর টাকা না দিলে ককি হ্যাঁ মাগিবাজি করছে না, মদ খা জোয়া খেল না, টাকা যা খুঁজ মানে 2 মাস যে অসুখ বেরোলেছে এটা তো কেউ দেখতেছে না, কেউ বিশ্বাস করতেছে না যে দিনটা খিয়ালে যাইতেছে। হ্যাঁ মাসে যে তুমি মরে যাবো আর টাকা ঢুকতে হইব ব্যাংক, বুঝছো? তারা ভালো ভালো শাড়ি কিনতে হইব, আর বইনের জামার বেতি এটা দিব, আর এইটা দিব। মানে প্রবাসী কি ভালো আছে না খারাপ আছে এটা জিগাবার টাইমই নাই। তুমি 10 বছর 8 বছর বিদেশ, 9 বছর 20 বছর করে আইছো, আয়া যা পরিবারে যাই লঞ্চনা যা কামাই আছে সব হেরার প্রতি ডাইলা দিচ্ছ, বাইতেছে বদা তোমার ওজোরাটা ছাড়া কিছুই নাই। তখন তুমি ফ্যামিলির থেকে কইতেছ আমার প্রেমিকা কইরা যাচ্ছে একটা, নাহলে আমি চলুম কেমনে? তখন গিয়া দাও তোর জীবনে তুই আমরা কি দিছ, তুই যেটা দিছ সেটা সংসারে টেয়ে হয়েছে না, তোরে কি করে জান তোরটা তুই বুঝ। এমন পরিস্থিতি শিকার আমি, নাহলে আমি আজ বিদেশ করে আমার ঘরে উঠে চাল থাকতো না কেন? হ্যাঁ তুমি আর বুঝ দাও, নাহলে আমার টাকা 10 টাকা 5 টাকা আমার টাকা কামাইছি না, আমার টাকাটি কই গেছে, আমার জব দিয়ে দাও। প্রতিটা প্রবাসী আমার মতো ভুল জানে না করে, প্রতিটা প্রবাসী ভাই যাতে কারোর কাছে মালিতি না দেয়, প্রতিটা প্রবাসী যার যার গুণ জানা দেয় আতলাই চাই, তাহলে দেশ হয় আমার মতন ভিক্ষা করতে পরিস্থিতি শিকারে। আমি যখন দেশ হয়ে যান আমি যাবার তুই 7 বছর 8 বছর বিদেশ করে আছো, তুই আসা কি করুক আমাদের দেওয়ালা ঠিক আছে গা।